কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছে, যতবার শুনি নতুনত্ব মজা লাগে দিলের মধ্যে। দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার তাফসীর যদি সময় পাওয়া যায়, যদি করা যায়, ৪৫টি ধর্মগ্রন্থের তরজামা যদি টেনে নিয়ে আসা যায়, বেধর্মী কালেমা পড়ে মুসলমান হবে যদি তার বুঝ থাকে। এইটি হলো সেই সূরা, এইটি হলো সেই সূরা। অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে যদি ৪১ বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবে। এইটি হলো সেই সূরা। সন্তানাদি হয় না, ৪১ দিন প্রত্যেক দিন ৭ বার করে পানিতে ফুঁক দিবেন সূরা ফাতিহা পড়ে, ফুঁক দিয়ে ৪১ দিন খাওয়াবেন, নিজে খাবেন, স্ত্রীকে খাওয়াবেন। যদি খেতে পারেন, আল্লাহ পাকের ফজল করমে দয়াতে আপনার ঘরে আল্লাহ সুসন্তান দান করবে। এইটি হলো সেই সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ পাক গোটা বিশ্ব জগতের সমস্ত রহস্যকে নিহিত রেখেছে। সুবহানাল্লাহ। আসেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সরল পথ দেখাও। কি দেখাও? সরল পথ দেখাও। আমাদেরকে সরল পথ দেখাও, এটা বলে ইনশাআল্লাহ ইতি টানবো। আমাদেরকে কি দেখাও? সরল পথ দেখাও। সরল পথ বলতে আমরা কি বুঝি? সরল সঠিক পথ, পথ পৃথিবীতে বহুত আছে। সরল পথ বলতে আমরা কি বুঝি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ পাক যেটা আদেশ করেছেন, সাহাবায়ে কেরামরা যেটা করেছেন, এইটাই হলো সঠিক এবং সরল পথ। অন্যথায় ইহা ব্যতীত মানুষের মন গড়া কোনো কিছুকে অনুসরণ করলে সেটি হবে ব্যক্তিগত পথ, সরল পথ হবে না। তাহলে আমরা সর্বদা সবসময় দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখান। অতএব ওই পথ দেখান যেই পথে চলেছে নবী আলাইহিস সালাম, যেই পথে চলেছেন পয়গম্বর আলাইহিস সালাম, যেই পথে চলেছেন সুহাদাগণ, যেই পথে চলেছেন সিদ্দিকিনগণ, যেই পথে চলেছেন সালফে সালেহিনগণ, সেই পথ আমাদেরকে দেখান। আল্লাহ পাকের কাছে আমরা আবার দোয়া করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে ওই পথে পরিচালনা করেন যেই পথে বরকত, নাজাত, মাগফিরাত, দয়া, করুণা, অনুগ্রহ যা আছে, যাদেরকে দিয়েছেন ওই পথে আমাদেরকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন আমিন। গায়রু শব্দের অর্থ হলো ব্যতীত, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক ওই পথ আমাদেরকে দিয়েন না যেই পথে, যেই মতে আপনি নাজিল করেছেন গজব এবং দলিন, পথভ্রষ্টতা, ওই পথ আপনি আমাদেরকে দেখায়েন না। তাহলে এইবার আসেন, এখানে অনেক তাফসির ভাই, কারণ সময় উপয়োজন এবং শ্রোতার উপরে ডিপেন্ড করে কথা। শ্রোতার মন মানসিকতা যদি ভালো থাকে, চাহিদা যদি থাকে, কারণ ছাত্রের মেধার চাহিদা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত। যদি আমার সেই চাহিদাটা থাকে তাহলে শিক্ষা দিতে হয়, আর যদি সেই চাহিদা না থাকে শিক্ষা দিতে হয় না। তার কারণ হলো সেটা অনার্থক হয়ে যায়। অতএব কোরআনেরও বরখিলাফ হয়ে যায়, কথারও বরখিলাফ হয়ে যায়, কথা আমলে থাকে না। অতএব মানুষের চাহিদা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা দিলে কোরআনও শুনতে ভালো লাগে, মজা লাগে। কথা বুঝছেন? এইবার আসেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে ওই পথে পরিচালনা করেন যেই পথে কি আছে? সরলতা এবং ভদ্রতা, দয়া, অনুগ্রহ, করুণা, রহমত, মাগফিরাত, দয়া যা আছে ওই পথে আমাদেরকে পরিচালনা করেন। ওই পথে আমাদেরকে পরিচালনা করেন না যেই পথে নাজিল হয়েছে গজব, যেই মতে নাজিল হয়েছে গজব। অর্থাৎ ছোট্ট কথা বলে ইনশাল্লাহ ইতি টানব, পাপ কাজের মধ্যে শান্তি এসেছে না গজব এসেছে? গজব এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার উম্মতকে গজব দিয়ে আপনি শেষ করে দিবেন না। রাসূলের দোয়ার বদলতে আমাদের কাছে গজব আসে না। তা না হলে পূর্বে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেইভাবে গজব হতো, আমাদেরকেও আল্লাহ পাক ওইভাবে গজব দিয়ে শেষ করে দিতেন। বিশ্বনবী আল্লাহর কাছে 7টি জিনিস চেয়েছিলেন। কয়টি জিনিস? 7টি জিনিস। আগামীতে বলবো, আজকে বলবো না। 7টি জিনিস চেয়েছিলেন। সূরা ফাতিহার আয়াত আছে কয়টি? কথা বলেন, আয়াত আছে কয়টি? 7টি আয়াত আছে। 7টি। জাহান্নামের সংখ্যা আছে কয়টি? 7টি। এর একটি আমল আছে, আমলটি যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক 7টা জাহান্নামে তালাবদ্ধ করে দিবে, 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সূরাতুল ফাতিহায় আয়াত আছে 7টি। কি আমল? এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক এমন তথ্য দিয়েছেন যা গোটা কোরআনের মধ্যে দিয়েছেন, তা দিয়েছেন আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ। উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা, গোটা কোরআনকে সার সংক্ষেপ করে, সংক্ষিপ্ত করে সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। সূরা ফাতিহার তাওরাতে কি নাম ছিল? ফাতিহাতুল উম্মাহ, কোরআনের মা। তাওরাতে নাম ছিল, জাবুরি নাম ছিল, ইনজিলি নাম ছিল, পূর্ব কিতাবে নাম ছিল। সেখান থেকে আস্তে 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 সূরা ফাতিহা ছিল না, নাম ছিল। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালো জানাছেন, এত ভালোবেসেছেন, অন্য নবীদেরকে শুধু নাম শোনায়েছে, আর আমার নবীকে আল্লাহ পাক সূরা ফাতিহাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর কাছে এসেছি আমি 10 বার, আপনার কাছে এসেছি আমি 24,000 বার, মুসার কাছে এসেছি 250 বার, ঈসার কাছে এসেছি প্রায় 300 বার, আপনার কাছে এসেছি 24, জোরে বলেন, 24,000 বার। সময় থাকতে বলতাম কোন নবীর কাছে জিবরাইল কতবার এসেছে। আমাদের নবীর কাছটাই বলি, আমাদের নবী আলাইহিস সালামের কাছে এসেছেন 24,000 বার। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2টা নূর দান করেছে। কি দিয়েছে? 2টা নূর, যে নূরের তাজাল্লিতে কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। কয়টি নূর দান করেছে? এর ভিতরে একটি নূর হইল সূরাতুল ফাতিহা। আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, আসলে বাবা, সামনে জ্ঞানী গুণী মানুষ থাকলে কথা বলতে ভালো লাগে। সূরাতুল ফাতিহা দিয়ে উত্তরবঙ্গে যারা ধর্মযাজক, খ্রিস্টানদের ধর্মযাজক, হিন্দুদের পণ্ডিত পুরোহিত, এদেরকে আমি একটি প্রশ্ন করেছিলাম সূরাতুল ফাতিহার ভিতর থেকে, যেহেতু পূর্ব গ্রন্থে সূরাতুল ফাতিহার নাম এসেছে। কনফারেন্সে আমি প্রশ্ন করেছিলাম, মানুষ ছোট প্রশ্ন করেছিলাম, একটি প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য 2টা নূর পাঠিয়েছে। কয়টি? 2টা নূর পাঠিয়েছে, যার বর্ণনা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে, সমগ্র ধর্মগ্রন্থের মধ্যে আছে। 5000 বছর আগে হিন্দুদের ধর্মগ্রন্থগুলি এসেছে, তার মধ্যে নূরের তথ্য আছে। এই সূরাতুল ফাতিহা তাফসীর করতে গেলে কিছু না হলেও বর্তমান বিশ্বে ধর্মগ্রন্থ আছে 1250টি। এই 1250টি ধর্মগ্রন্থের মধ্যে 43টি ধর্মগ্রন্থের এবারও তাফসীর টানতে হবে, তারপরে যে সূরাতুল ফাতিহার তরজমা বুঝতে পারবেন। তাহলে এ যে কত বড় বরকতময় সূরা আমরা বুঝি না, যদি এটা নিয়ে একটু লেখাপড়া করি, মাথা ঘামাই, তাহলে আমরা বুঝতে পারবো সূরাতুল ফাতিহার শান কত, মান কত, মর্যাদা কত। কোরআনে তো কত সূরাই আছে, কোন সূরা নামাজে প্রাথমিক পর্যায়ে পড়ার হুকুম দেননি, একটি সূরা দিয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহা। কোনোদিন কোনো মুসল্লি বিরক্ত হয়ে বলেনি না, প্রতি নামাজে যদি 1 সূরা বারবার দ্বিতীয় রাকাতে পড়ে, 2-3 দিন পরে মুসল্লি পরে হুজুরে একই সূরা পড়ে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছে, যতবার শুনি নতুনত্ব মজা লাগে দিলের মধ্যে। দিয়েছেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার তাফসীর যদি সময় পাওয়া যায়, যদি করা যায়, 45টি ধর্মগ্রন্থের তরজমা যদি টেনে নিয়ে আসা যায়,
বেধর্মী কালেমা পড়ে মুসলমান হবে যদি তার বুঝ থাকে। এইটি হলো সেই সূরা, এইটি হলো সেই সূরা। অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে যদি 41 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবে। এইটি হলো সেই সূরা। সন্তানাদি হয় না, 41 দিন প্রত্যেক দিন 7 বার করে পানিতে ফুঁক দিবেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে 41 দিন খাওয়াবেন, নিজে খাবেন, স্ত্রীকে খাওয়াবেন। যদি খেতে পারেন, আল্লাহ পাকের ফজল করমে দয়াতে আপনার ঘরে আল্লাহ সুসন্তান দান করবে। এইটি হলো সেই সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ পাক গোটা বিশ্ব জগতের সমস্ত রহস্যকে নিহিত রেখেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, হয়তো সেভাবে কথা বলতে পারলাম না, যতটুকু আমরা শুনলাম, যতটুকু বুঝলাম, আমলের নিয়তে আল্লাহ পাক জানার মতো বুঝার মতো আমাদেরকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনটা আমি গত জুম্মাতে বলেছিলাম যে কোরআন ঐশী বাণী। পৃথিবীতে তো কত ধর্মগ্রন্থগুলি আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা সৃষ্টি বা সৃষ্টিকর্তার ঐশী বাণী নয়। ঐশী বাণী হতে গেলে 4টি গুণ লাগে, সেই 4টি গুণ কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। 1 নম্বর গুণ হলো, 1 নম্বরটা বলি, বাকি 3টা জুমাতে বলবো ইনশাল্লাহ, মনে করায় দিবেন আপনারা যদি জানার আগ্রহ থাকে, শিখার আগ্রহ থাকে। 1 নম্বর গুণ হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। পৃথিবীতে কত ধর্মগ্রন্থ আছে, ছোট্ট একটি জীবনে কত ধর্মগ্রন্থগুলি পড়লাম, কত ভাষা শিখলাম, ধর্মগ্রন্থগুলি পড়লাম, দেখলাম, বুঝলাম, ভুল আছে, কত ভুল আছে। কিন্তু আল্লাহ পাক এমন একটি চ্যালেঞ্জ কোরআনের ক্ষেত্রে ছুড়ে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় ত্রুটি মাত্র কোরআনের মধ্যে নাই। এজন্য সৃষ্টিকর্তার ধর্মগ্রন্থ কি না প্রমাণ করতে গেলে 1 নাম্বার গুণ লাগবে, তার চ্যালেঞ্জ থাকা লাগবে যে নির্ভুল কিতাব, এটা চ্যালেঞ্জ থাকা লাগবে। বলেন তো দেখি, বিশ্বের কোনো ধর্মগ্রন্থ কি এমন চ্যালেঞ্জ দিতে পারবে যে আমার ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? পারবে? হিন্দুদের বেদ, যা 5000 বছর আগে লেখা হয়েছে, এই বেদ এখন আমরা উলামায়ে কেরাম দাওয়াতে লেখাপড়া করে সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে এখন আমরা বেদের তথ্য উঠায়ে ধরেছি ওদের কাছে। ওরা এখন বেদের ওই তথ্যগুলো কেটে কেটে বাদ দিতে শুরু করেছে। কথা বুঝছেন? কিন্তু ঠিক আছে, কোরআনে কারিমে আল্লাহ পাক 1500 বছর আগে যে কোরআন নাজিল করেছে, সেই কোরআন জাদুঘরে গিয়ে দেখবেন, মিউজিয়াম, সৌদিতে গিয়ে দেখবেন যারা হাজি আছে, আজও সেই কোরআনটা রাখা আছে। ওই কোরআনে যেইভাবে সাজানো আছে, এই কোরআনে ঠিক সেইভাবে সাজানো আছে। বাংলাদেশি গীতা নেবেন হিন্দুদের, বাংলাদেশি গীতা একরকম, ইন্ডিয়ান গীতা আর এক রকম। বাংলাদেশি ধর্মগ্রন্থ হবে একরকম, ইন্ডিয়ান ধর্মগ্রন্থ হবে একরকম। খ্রিস্টানদের, এই তো ভাইরা আমার মাদ্রাসায় গিয়েছিল একটু আগে, ভাইদের আমি খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলি দেখালাম। খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থগুলি আছে, কিতাবুল মুকাদ্দাস, এইটা বাংলাদেশে একরকম, ভারতে একরকম, পাকিস্তানে আর এক রকম। কিন্তু কোরআনে কারিম বাংলাদেশে যেই কোরআন, পাকিস্তানেও সেই কোরআন, ভারতেও সেই কোরআন, সৌদিতেও একই কোরআন। সুবহানাল্লাহ। আর কি প্রমাণ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার মতো তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মানুষ ঈমানের জন্য আল্লাহ পাকের পরিচয়, সত্তার পরিচয় জানার পরে সে আর কুফরের ভিতরে থাকে না, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমার মুসলমানেরা টাকার লোভে খ্রিস্টান হয়ে যায়। আমার মুসলমানদের মধ্যে বুঝ নাই, মুসলমানদের মধ্যে বুঝ নাই। যদি বুঝ থাকতো তাহলে আজকে তাফসীর, এখানে কোনো দলীয় কোনো কথা হয়েছে? কিসের কথা? কোরআনের কথা। আমার বোঝা উচিত দল মত নির্বিশেষে ঊর্ধ্বে হলো কোরআন। হন আপনি যে দলই করেন না কেন, আপনি তো মুসলমানের সন্তান। যেমনি আপনি মুসলমানের সন্তান, সেমনি আপনার ধর্মগ্রন্থ হইল কোরআন। আগে কোরআন, তারপরে আপনার যা আছে সেটা পরে। অতএব কোরআন থেকে যখন কথা হবে, আমরা ভুলে যেতে হবে, ভুলে যে আমরা জানবো আমরা একই পিতার সন্তান,
আমরা মুসলমান, আমাদের শুনছি কোরআন, আল্লাহ পাক দিক হেদায়েত। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কথা আর বেশি দীর্ঘ করব না। আমরা যতটুকু জানলাম সংক্ষিপ্ত জানলাম, কারণ যদি সময় থাকে আর শ্রোতার যদি তেমন থাকে তাহলে একটি শব্দ নিয়ে ঘন্টার পর ঘন্টা, রাতের পরে রাত ইনশাল্লাহ কাটিয়ে দেওয়ার মতো ততটুকু যোগ্যতা আপনাদের এই সন্তানকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আগামীতে ইনশাল্লাহ কথা হবে। আমরা আজকে সূরাতুল ফাতিহা সংক্ষিপ্ত তাফসীর শুনলাম বা বুঝলাম। আগামীতে আমাদের তাফসীর হবে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন আপনাদের মাঝে আমাকে রেখেছে আমি বলতে পারবো না, কারণ রিজিকের মালিক তো সেজন। তো যেহেতু কোরআনের তাফসীরটা চালু হয়েছে, এই যে যারা আপনারা আসছেন, আপনাদের মুরব্বী পিতামাতা কবরস্থ হয়ে আছে, আপনাদের সওয়াবটুকু হচ্ছে, তাদের কাছেও তো কিছু সওয়াব যাচ্ছে। তারাও তো আপনাদের জন্য দোয়া করছে কবরে। তারা নাই দুনিয়ার থেকে ঘুমায়ে গিয়েছে, কিন্তু গ্রহের জগতে তারা তো জীবিত। কি কথা বলেন? মৃত্যু হয় শরীরের, আত্মার তো হয় না। তাহলে তারা তো দেখতে পাচ্ছে, তারা তো বুঝতে পারছে যে আমার নাতি, আমার সন্তান কোরআনের মজলিসে বসেছে। কোরআনের মজলিসে বসলে মানুষ এমন পবিত্র হয়ে যায়, যেমন মানুষ গোসল ফরজ হওয়ার পরে পানি দিয়ে গোসল করলে যেমনিভাবে পবিত্র হয়ে যায়, কোরআনের মাহফিল থেকে বাহির হলে, তাফসীর থেকে বাহির হলে ওইভাবে গুনাহগুলি ঝরে যায়, মানুষ পবিত্র হয়ে যায়। সুপ্রিয় উপস্থিতি, এজন্য যেই এখানে তাফসীর করুক কোরআন হাতে দিয়ে দিবেন। ঝোঁক জুমার বয়ান হোক তাফসীর, কোরআনটা হাতে দিয়ে দিবেন। কোরআন হাতে দিয়ে বলবেন, হুজুর আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল, জোরে বলেন, কোরআনটা হাতে নেন, একটি আয়াত তেলাওয়াত করেন, আয়াতের শব্দ অর্থ বাহির করেন, তাফসীর বাহির করেন, শানে নজুল বাহির করেন, আমল বাহির করেন, ফজিলত বাহির করেন, সেই অনুযায়ী আমাদেরকে আলোচনা শোনান। কোনো কিচ্ছা কাহিনী নয়, কোনো বানোয়াটি গল্প কিচ্ছা নয়। সূরায় আয়াত কত, সংখ্যা কত, কি কি শিক্ষা আছে, কোরআনটা হাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন, হুজুর এইবার আমাদেরকে শোনান। কথা বুঝছেন? আল্লাহ পাক কতদিন আপনাদের মাঝে রেখেছে, কতদিন খেদমত করতে পারবো জানি না, তবে যেই আসুক, যেভাবে আসুক, এতটুকু করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো হয়তো দুনিয়াতে কতটুকু হায়াত পাবো জানি না, কিন্তু কতটুকু খেদমতের বিনিময় হয়তো আল্লাহ পাক কিয়ামতের দিন মাফু করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ সহকারে সবার জন্য দোয়া হবে। যারা আসেনি, আল্লাহ যারা কোরআন বোঝে না, রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতে যারা কোরআন বুঝতো না, এখন তো রব্বুল আলামিন মানুষে বোঝে, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, ভালোবাসা দিয়ে ডাকতে চাই, মোহাব্বত দিয়ে ডাকতে চাই। আল্লাহ তাদেরকে বোঝার মতো তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। সুপের উপস্থিতি, আমরা যতটুকু জানলাম আল্লাহ পাক আমল করার মতো তৌফিক দিক। সকল বেলা আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের তাফসীর হবে সূরায়ে বাকারা। কোন সূরা? সূরায়ে বাকারা। এইভাবে করে আস্তে 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 গোটা কোরআনের তাফসীর, যেমনিভাবে আমরা খতমি কোরআন শুনি রমজানে, আমরা ঠিক এইভাবে চাই গোটা কোরআনের তাফসীরটা খতম শুনতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। বিসমিল্লাহ সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করি।